বন্ধুরা, দুই 24 পরগনা নিয়ে ভিডিওটা করছি। অনেকেই বলে যে নর্থ 24 পরগনা দক্ষিণ 24 পরগনা থেকে অনেক এগিয়ে। তো আমার যেটা যুক্তি, আমি যেটা দেখেছি, সেটা মনে হয় যখন পূর্ব বাংলাতে লোকেরা ভারতবর্ষে চলে আসে, তখন নদী পার হয়ে বা এদেশে ঢুকে সামনাসামনি তারা বাড়িঘর করে থাকবার চেষ্টা করে এবং তাদের সাথে যোগাযোগ রেখে যারা আসে তারাও তার আত্মীয় স্বজনের কাছাকাছি থাকবার চেষ্টা করে। এই জন্য উত্তর 24 পরগনা থেকেই লোকদের বসতিটা বাড়তে থাকে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় তারা অতটা ঢোকেনি। এই জন্য এখানে প্রচুর ফাঁকা জমি, এখানে বসতি সেভাবে তৈরি হয়ে ওঠেনি। আস্তে আস্তে দক্ষিণ 24 পরগনায় লোকেরা ঢুকছে। আমার মনে হয় উত্তর 24 পরগনাতে লোক প্রথমে এসে বাস করেছে বলে উন্নতি হয়েছে, দক্ষিণ 24 পরগনা পিছিয়ে রয়েছে বলে এটা আমার বিশ্বাস হয় না। তার কারণ হচ্ছে উত্তর 24 পরগনায় ভরাট হয়ে এসছে, নতুন করে প্ল্যানিং করে কিছু করবার মতো আর নেই। কিন্তু দক্ষিণ 24 পরগনাতে এখনও বিশাল জমি পড়ে আছে। এখন যদি সরকার মনে করে যে কোনো কিছু প্ল্যানিংভাবে কিছু করবে, তার জন্য প্রচুর জমির দরকার। সেটা দক্ষিণ 24 পরগনাতে প্রচুর জমি আছে এবং সরকার এখানে প্ল্যানিংভাবে করতে পারবে। আর যেটা প্ল্যানিংভাবে হয় সেটার উন্নতি অনেক বেশি। এই যে কোনটা পিছিয়ে আছে কোনটা এগিয়ে আছে, এটার কারণটা হচ্ছে যেটা আমি বললাম। অতএব যত মানুষ ভিতরে ঢুকবে এবং প্ল্যানিংভাবে শহরটাকে তৈরি করবে, সেটা সবসময় ডেভেলপ করবে। এটার জন্য সময় লাগবে। যত ভিতরে ঢুকবে, আগে যখন লোকেরা ভিতর দিকে ওঠেনি, ভিতর দিকে ঢুকেনি, সামনের দিকে বসতি করেছিল, তাই দক্ষিণ 24 পরগনা অতটা ডেভেলপ করেনি। তবে আগামী দিন দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনার থেকে অনেক বেশি ডেভেলপ করবে, এটা আমার বিশ্বাস।